না না প্রতিমা, তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে এই অবস্থায় তোমার কাছে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করব। দেখবে এবার থেকে সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় সমরেশ। তোমার মুখের কথাই যেন সত্যি হয়, তাই যেন। না, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা কিছুতেই হতে দেব না। খারাপ ছবি উঠেছে, ছবি মানে প্রথমবার ছবি তো ঠিক করে তোর ছবি হবে, ঠিক করে ছবি তোর আরেকবার তোর। কি হলো? হচ্ছে না। এই যে এরকম ভাবে তুই মা হবি দিয়া? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। চল রাজ, আমরা ঝিলিককে দেখে আসি, চল। হ্যাঁ, অংশু বললো যে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওখানে যেতে। অংশু? হ্যাঁ, অংশুই ওখানকার জেলা। ওই আমাকে ফোন করে গুড নিউজটা দিল। তাই যাই, ঝিলিকের সঙ্গে দেখা করার আগে শশীকে সুখবরটা দিয়ে আসি। শশী, শশী! দাদা গো, বলছিলাম যে এই যে পুলিশ এত তদন্ত করছে, তাতে কি হাতি ঘোড়া এগুচ্ছে বলো দেখি? আমাদের মেজ বউয়ের প্রাণটা বেঘুরে তো গেছে, তাতে যা ক্ষতি হবার সে তো হয়েছে, সেই ক্ষতি তো পূরণ হবার নয় দাদা গো। কিন্তু এই অষ্টধাতুর মূর্তি, সেই মূর্তি তো পুলিশ একটু উদ্ধার করে ফিরিয়ে দিতে পারে আমাদের, নাকি? বলছিলাম যে তুমি না দাদা গো, পুলিশকে একটু চাপে রেখো তো, ওই পুলিশ দপ্তরকে একটু চাপে রেখো, যাতে ওরা ওই মূর্তি টুর্তি উদ্ধার করে ফিরিয়ে দেয়, নইলে তো ও মূর্তি ফেরত পাওয়ার নয়। টাকার মূর্তি, মা গো মা, ভাবলে যে আমার এখনো কান্না পায় দাদা গো। কান্না কি আমার পাচ্ছে না ঠাকুরজি? টাকা পয়সার কথা নয় ছেড়েই দিলুম, বাপ্পিতে মোর আমলের একটা জিনিস বাড়ির, সেটা বাড়ি থেকে চুরি হয়ে গেল। এ কি কম কল্যাণের কথা? সেই জন্যই তো বলছিলুম গো বৌদি গো, দাদাকে একটু বলো, দাদাকে বলো যে পুলিশকে যাতে একটু চাপ দেয়, যাতে ওরা নড়ে চড়ে বসে। বাড়ির ঐতিহ্য বাড়িতে যদি ফিরে না আসে, বাড়ির ঐতিহ্য বাড়িতে ফিরে এলে তবে তো বাড়ির মঙ্গল দাদাকে বলো। আর মঙ্গল? সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। কি ছিল এই মুখার্জি বাড়ি, আর কি হয়েছে? শ্মশান, শ্মশান। একাই বুড়ো মানুষটাকে আর কত বলবে ঠাকুরজি? তোমার দাদা একা আর কত করবে?
কথায় বলে, ছেলেগুলো বড় হলে মা বাপের ভরসা। একটা নয়, দুটো নয়, আমার তিনটে ছেলে। আমার অবস্থাটা দেখো। মমতা, চুপ করো। এখন আর এসব কথা আলোচনা করে কি হবে? কেন দাদা গো? হ্যাঁ কেন গো? আমার বৌদিকে তো কিছু ভুল কথা বলেনি। বৌদিকে যা বলেছে তো ঠিকই বলেছে। এই তো একজন চোখের সামনেই রয়েছেন। দেখো না, দেখো দেখো, যেন দয়া করে এখানে এসে পৌঁছেছেন কর্তব্যের খাতিরে। দেখেছো দাদা গো, কেমন নির্বিকার মুখ করে খেয়ে যাচ্ছে দেখো। মুখের আর শব্দটি পর্যন্ত নেই, যেন কথা কিছু কানেই ঢুকছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল। মুখার্জি বাড়ির মান ইজ্জত সব চলে গেল। ওর কোনো হেলদোল আছে? দেখো দেখি, কোনো হেলদোল আছে? কি বলছো তুমি পিসমণি? কি করতে বলছো আমাকে? হ্যাঁ, কি করতে হবে সেটাও তোকে বলে দিতে হবে নাকি রে? মা গো মা, হ্যাঁ রে অতীশ, তোর কি কিচ্ছুটি করার নেই? দেখ না রে ছোট খোকা, পুলিশ টুলিশকে ধরে কোনোভাবে যদি মূর্তি নিখোঁজ করছে কি রে, মুখের সামনে খাবার অমনি ঠেলে দেয়। হ্যাঁ, আমি কি বলেছি? ওইটুকু কথাতে তোর এরম রাগ হয়ে গেল? মাঝে মধ্যে তুমি এমন কথা বলো না মা, যে মাথাটা গরম হয়ে যায়। পুলিশকে আমার কথার জন্য অপেক্ষা করে বসে আছে যে আমি বললে মূর্তিগুলো উদ্ধার করে নিয়ে আসবে? এই অতীশ, এই কি এমন বলেছে শুনি? তোকে তো বলেছে একটু চুপ করে বসে না থেকে একটু। পিসমণি প্লিজ, চুপ করে বসে থাকার মানে এইটা নয় যে আমার মধ্যে কোনো হেলদোল হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না। হচ্ছে। আমি যদি বিষয়টা নিয়ে চেঁচামেচি করি তার মানে কি আমি বিষয়টার প্রতি ভীষণভাবে কনসার্ন, এটা প্রমাণ হয়? তুই তুই কি বলতে চাইছিস শুনি? কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি তোমরা যেটা দেখছো সেটা বাইরেটা দেখছো, ভেতরটা দেখছো না। তোমরা ভাবছো আমি খুব আনন্দে আছি না, খুব মজায় আছি না? আমার মধ্যে যে কি হচ্ছে মা, তোমরা কেউ বুঝতে পারছো? তোমরা কেউ বুঝতে চাইছো না। মেজদা যেখানে নিজেকে বিষয় থেকে সরিয়ে নিয়েছে সেখানে আমি কি করবো বলতে পারো মা? আমি মেজবুদিকে ভালোবাসতাম না মা, আমি মেজবুদিকে শ্রদ্ধা করতাম না। ওইরকম একটা মানুষ তোমাকে বলেছিলাম চুপ করতে, হলো তো? এবারের কাউকে কিচ্ছুটি বলার জো নেই গো। মা, রাধা মাধব,